কোথায়, কোন দেশে প্রতিষ্ঠান, কোথাও লেখা আছে? এটা বাংলাদেশে। থামেন থামেন, লেখা আছে কি আগে পড়েন। চায়নার এখানে কাজ প্রতিষ্ঠানে চাচ্ছেন আপনি? এই যে হোয়াইট হাউস, এই হোয়াইট হাউস না? ঠিকানা কোথায় লেখা আছে? প্রোডাকশন হয়েছে কোথায়? এই যে লেখা আছে না, কি লেখা আছে? ইউএসএ মানে কি? আমেরিকান। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমেরিকান। তারপরে চকবাজার, চায়না থেকে বানায় আনছে এটা। চায়না থেকে বানায় আসছে, লেখা আছে আমেরিকা, আর তৈরি হয়েছে কোথায়? চকবাজার। তাহলে আমেরিকাতে চকবাজার নামের একটা জায়গা আছে, সেখানে তৈরি হয়। কোথায় চকবাজার, কোথায়, কোন দেশে? আমি আপনাদের না আমাকে বলে চকবাজার কোন দেশে? আমি দেখাই আপনাদের, এটা যে ইম্পোর্ট করে আমি আপনাদের দেখাই, মানে যে প্রোডাক্ট আনে আমি তার ডিটেইলসটা দিচ্ছি। আপনি ক্যাশ নাম্বার দেখান, আমি আপনাদের এই যে দেখাই। আমার কথা শুনেন, এখানে কি চকবাজারের কথা লেখা আছে? না, চকবাজারের কথা লেখা নেই। তো হোয়াইট হাউস লেখা আছে না এখানে? হ্যাঁ, হোয়াইট হাউস লেখা আছে। হোয়াইট হাউস বাংলা লেখা আছে, কি লেখা আছে? টাকার কথা লেখা আছে না? টাকা 350 টাকা লেখা আছে। 350 টাকা। ইউএসএ 350 টাকা লিখে দিবে না ডলারের কথা লিখে দিবে? ডলার লিখে দিবে। আর চাইনা যদি হয় তাহলে আরএমডি লিখে দিবে, তাই না? ওদের মুদ্রার নাম। টাকার কথা লিখে দিবে? তো টাকার কথা তাহলে কে লিখেছে? বাংলাদেশি মানুষ লিখেছে। এবং সেটা কোথায় বললেন? কোথায় বললেন যেন? রসিদটা নাই। কোথায় বললেন? কোন বাজার থেকে জিনিস? চকবাজার থেকে। চকবাজার সাথে এদের ইউএস এর সম্পর্ক আছে? না, এটা ইউএস এর সম্পর্ক না। এটা জানা মতে এমনটা আমি আপনাকে বলি, হয়তো তারা ওই হোয়াইট হাউস নামটা দিয়ে চায়না থেকে বানায় আনছে, এরকম হতে পারে। কিন্তু ইউএস এ লিখেছে কেন তাহলে? আবার চায়নার কথা লেখা থাকবে। আমরা ইম্পোর্টারের সিল চাই। আপনি বুঝতে পারছেন এখন? বুঝতে পারছি, কিন্তু কি বুঝতে পারছেন বলেন? মানে যেটা যে জায়গার প্রোডাক্ট ওই জায়গার প্রোডাক্টের ডিটেইলস থাকতে হবে। আমরা এখানে বাংলাদেশে যে ইনপুট করবে তার আমেরিকা এখানে কি আছে? এখানে তো ওটা নাই। কি আছে? দেয় নাই, ওখানে ইউএসএ শুধু লিখে আছে। আমি তৈরি হয়েছে কোথায় বলেন? চায়না। চায়নাতে বানায় নিয়ে এসেছে বাংলাদেশে। আর আপনি বলেন এখানে লেখা আছে ভিতরে কি? চকবাজার। ভিতরে এখানে চকবাজার লেখা নেই, এটা বাংলাদেশে টাকা লেখা আছে এটাতে। চকবাজারের কোনো নাম নাই এখানে দেয়নি। না, আমি আপনাদের যেটা দেখাইতে চাইছি সেটা আপনি দেখেন। এই যে এরা যে স্ক্রিন দিছে না, ওখানে মানে তাদের স্ক্রিন গুলো চকবাজারের ডিটেইলসটা আসে, আমি সেটা বলতেছি আপনাদের। বারকোড নকল করে দেয়? বারকোড না, ওদের ডিটেইলস, চকবাজারের ডিটেইলসটা আসবে স্যার, আমি আপনাদের ওটা বলতেছি। দেন এখানে দেন, চকবাজারের ডিটেইলস নিয়ে আসেন। ডিড নট ম্যাচ এনি ডকুমেন্টস, কি লেখা আছে আপনি পড়েন? ডিড নট ম্যাচ এনি ডকুমেন্টস মানে মিলে না, এটা ভুয়া বারকোড। একটা বারকোড দিলেই হলো না? আমি এর আগে একবার আনছিলাম আর এটা চেক করলাম আর এখন কি পেলাম? চকবাজারের ডিটেইলস দাও আছে। এখন কি পেলাম আমরা? এখন এখানে যে আসতেছে না, আমি আসতেছে না। এর আগে এইটা নিয়েছেন কয়েক যুগ আগে, এর ভিতর খালি ইনপুট দিলেই তো হবে না। না, এটা নতুন মাল। এগুলো দেখেন, আমি মানে ওদের ডিটেইলসটা দেখাইতেছি, যে আনছে আমি তার। আপনার কাগজ কলম নেই? কাগজে নেই, ইনভয়েসে নেই? এই যে স্যার, মানে যে আনছে তার ডিটেইলসটা এখানে আমি কি লেখা আছে? মানে যে আনছে তারটা আর কি, আমি ওটা বুঝাইছি আপনাদের। মোবাইল নাম্বার ছিল সেটা হাইড করে দিয়েছে, তার মানে হচ্ছে আপনারা দুষ্ট চক্র। মোবাইল নাম্বার হাইড করছেন কেন বলেন? এই কোশ্চেনের উত্তরটা দেন, একদম সরল স্বীকারোক্তি দিবেন। স্বীকারোক্তি ওইটাই, মানে অনেক কি স্বীকারোক্তি? বলতেছি তো, এটা হলো যেমন বাংলাদেশে যে ইনপুট করছে না তার নাম্বারটা দেওয়া আছে এখানে, হাইড করে দিয়েছেন কেন? বানাইছে তার স্ক্যান করলে তার নাম্বারটাই চলে আসে, এই কারণে আমরা এটা বন্ধ করে রাখছি। এখানে হাইড করে দিয়েছেন কেন? ওইটাই বলতেছি আপনার, এটা সেম নাম্বারই, এইটাই কারণে যেন কাস্টমার না দেখে কই থেকে কিনছে। কাস্টমার যেন না দেখে কোথা থেকে কিনেছেন, এই তো? কাস্টমার ফোন দিবে এই কারণে, কাস্টমার ফোন দিবে এই কারণে। আর তাহলে আপনি কি বুঝতে পেরেছেন? আপনার লার্নিংটা কি হলো বলেন তো? আজকে কি শিখলেন, কি বুঝলেন? মানে যেটা বাংলাদেশের প্রোডাক্ট যেটা আসবে ওটা আপনার ইনপুট সিল লাগবে, ইনপুটারে যে ইনপুট করবে তার ডিটেইলস সব থাকতে হবে। আপনার কাছে ইনভয়েস থাকবে। আমার কাছে ছিল, মানে আমি যে কিনছি তার রসিদটা এটা ফেলে দিয়েছি। হ্যাঁ, কিন্তু এখানে বাকিগুলো তো আমি আপনাদের দেখাইলাম। হ্যাঁ, কিন্তু এখানে আমরা দেখলাম কি ইউএসএ, ইউএস মানে আমেরিকা, লেখা আছে আমেরিকায়, কিন্তু বাস্তবে আমেরিকার সাথে কোনো সম্পর্ক নাই। তৈরি হয় কোথায় বললেন? চায়না। চায়নার সাথে কোনো সম্পর্ক নাই। কারণ চায়না যদি তৈরি হয় তাহলে চাইনিজ ভাষায় লেখা থাকবে, কিন্তু লেখা আছে কি টাকা। টাকা কোন দেশের মুদ্রার নাম? আচ্ছা, যিনি টাকা লিখছেন ওনার নাম ঠিকানাও নাই, আছে? এখানে আছে প্রোডাক্টের গায়ে? গায়ে লেখা নাই। ওই যে কোথায় আছে? কোথাও নাই, এখানে নাই আর কি। নাই আর কি, আর কি না, সত্যি নেই। তারপরে আমরা দেখলাম কি আপনার কাছে ইনভয়েসও নেই। ইনভয়েসও নেই? ইনভয়েস বলতে স্যার আমারটা আমি বললাম তো, এটা স্টেট এই রিসিপ্টটা ছিল আমার কাছে, ওই তো ফালাই দিছি। আপনার 2-3 মাস হয়ে গেলে এটি ফালাই দিই আমরা রাখি। এটা তো রিসেন্ট নিয়ে আসছেন ঈদ উপলক্ষে? না, এটা আগের মাল আমার কাছে। আগে তো কয়েক বছর মেয়াদ শেষ হয়ে গেছে, মেয়াদও লেখা নেই। মেয়াদ বক্স দেখেন। না, ওই বক্সের এটা না অন্য বক্সের আমরা বলতে কি হবে? খুলে দিয়ে দিচ্ছি। না, এই যে দেখলাম নিচে রাখলাম, এটা এই যে ডেট। এর ভিতর কি কি ছিল সেটা কি দেখান? এই লিপস্টিকটা এটা ছিল, এটা বাইর করলাম না। না, আমি ওই যে হোয়াইট হাউস বের করলাম, সেগুলো কোথায়? হোয়াইট হাউস স্যার, এই যে হোয়াইট হাউস। এগুলো করতে পারবেন না, ডিটেইলস থাকতে হবে, ট্রান্সপারেন্ট হতে হবে। এভরি ডকুমেন্ট শুড বি ট্রান্সপারেন্ট।
ইনশাআল্লাহ সামনে থেকে সব এরকম করেন। কিন্তু এখন যা আছে আপনার ম্যাক্সিমাম এই কসমেটিক্স ক্ষেত্রে এই যে মনে করেন লিপ জেল, এটা যিনি ব্যবহার করবেন তার লিপের সমস্যা হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে, ঘা হয়ে যেতে পারে, তাই না? যাবে তো, এটা চলতেছে তো অনেকদিন থেকে। চলতেছে তো, কারণ এখানে আপনার কোনো ডকুমেন্টের সাথে কোনো কিছু ঠিক নেই। লেখা আছে কি ইউএসএ, আপনি বলতেছেন চায়না, আবার টাকা লেখা আছে বাংলাদেশি টাকায়, চকবাজার থেকে নিয়ে আসছেন, ক্যাশ মেমো নাই। ক্যাশ মেমো তো বললাম এখন নাই। হ্যাঁ আপনার কথা নেই। এখন নাই। এখানে ইম্পোর্টারের কোনো তথ্য নেই। আছে? এতে নাই। চকবাজারের ঠিকানাও লেখা নাই, মানে এটাতে কিচ্ছু লেখা লেখা নাই। নাই, বাট ওই যে প্রোডাক্ট আপনাদের ওই যে দেখালাম না, শুনেন, ডিটেইলস দেওয়া আছে। হাইড এন্ড সিক খেলা এটা। এর মিনিং হচ্ছে যে ইনার ভিতর ঝামেলা রয়েছে। ঝামেলা না যদি না থাকে, এর ভিতর সমস্যা আছে, না থাকলে উনি সবকিছু ডিটেইলস দিয়ে দিতেন। ওটাতে যেরকম দিছে গায়ে দেওয়া উচিত ছিল এটা। রাইট। এগুলো বিক্রি করতে পারবেন না, ওকে ইনশাআল্লাহ সমস্যা নেই। এগুলো সরিয়ে নেন, এগুলো সব সরিয়ে নেন। এক। দ্বিতীয় কথা হচ্ছে অপরাধ হয়েছে, এটি আপনার আপনার ভাষায় কি ভুল হয়েছে, এটা আমাদের ভুল আর কি। আর আইনের ভাষায় সেটি অপরাধ হয়েছে। আমরা সবগুলোতে এরকম ডেট দেওয়া বা আপনাকে যেহেতু আপনি কি বলছেন, আপনি কি জানতেন, জেনে শুনে অপরাধ করেছেন না না জেনে করেছেন? এটা তো আমাদের জানা নাই, মানে এরকম জানা নেই, তাহলে আমাদেরকে ওই যে ঠিকানা দিচ্ছেন না, সেটা আরেকটি না, আমি অপরাধ। দেখাইছি স্যার, ঠিক আছে আমি দিনে তা না, আমি কিন্তু কোনো রকমের- স্ক্যান করলাম যে হ্যাঁ। তার ডিটেইলস আছে আপনার, আমি দিনে তা না কিন্তু, আমি দেখাইছি। শুনেন শুনেন, এই যে এখানে আপনি কাস্টমারকে সময়তে আপনি মিসগাইড করছেন, কিভাবে ওই যে যেন বুঝতে না পারে কোথা থেকে নিয়ে আসছেন, তার মোবাইল নাম্বার ঠিকানা তো নেই। না শুনেন, এখানে ঠিকানা আছে এখানে তার ঠিকানা নেই, শুধু মোবাইল ফোন নাম্বার ছিল, সেটাও আপনি উঠে দিয়েছেন, হাইড করে দিয়েছেন। কারণ কি? যেন কাস্টমার হাইড করার ওই কারণ না, আপনি কি যে কারণ? কারণ যেটা কলম দিয়ে তো hide করছেন। না, আমি বলি আমরা কেন করে দিই। কি কারণ? যেমন এই প্রোডাক্টটা আপনার কাছে থাকে বা আপনি এটা বাংলাদেশে আনছেন, একটা কথার কথা, এখন যদি আপনার নাম্বার দিয়ে দেন, কাস্টমার এটা আমার থেকে নিয়ে আপনাদের পরে ফোন দিয়ে আপনার থেকে প্রোডাক্টটা নিয়ে নিবে, আমার থেকে নিবে না। এই হিসেবে আমরা এই নাম্বারটা কেটে দিই, কাস্টমার যেন যে কোনো সময় যে কোনো জায়গা থেকে নিতে পারে। আমাদের কাটার উদ্দেশ্য হলো এটা, না, না। এর বাইরে কিছু না। আপনাকে সতর্কতামূলক ভাবে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। টাকা পরিশোধ করেন, আর এগুলো সব বস্তায় পুরেন, এখনই একটাও বিক্রি করতে পারবেন না। অথেন্টিক না হলে বিক্রি করতে আমরা দিতে পারবো না। এটা আমরা জব্দ করলাম।